শ্রীমদ্ভগবতের ষষ্ঠ স্কন্ধের অন্তিম অধ্যায় 49 অধ্যায় পুংসব্রণ ব্রত অনুষ্ঠান বিধি শ্রবণ করুন। মহারাজ পরীক্ষিত বললেন, হে প্রভু, আপনি যে পুংসব্রণ ব্রত সম্বন্ধে বলেছেন সেই বিষয়ে আমি বিস্তারিতভাবে শুনতে চাই, কারণ আমি বুঝতে পেরেছি যে সেই ব্রত অনুষ্ঠানের ফলে ভগবান শ্রীবিষ্ণুকে প্রসন্ন করা যায়। শ্রী শুকদেব গোস্বামী বললেন, অঘ্রায়ণ মাসের শুক্লপক্ষের প্রথম দিনে পতির আজ্ঞা অনুসারে স্ত্রী সর্বকামনা পূরণকারী এই ব্রত আরম্ভ করবেন। ব্রত আরম্ভের পূর্বে মরুতদের জন্মবিবরণ শ্রবণ করবেন। তারপর ব্রাহ্মণদের জিজ্ঞাসা করে দন্তধাবনপূর্বক স্নান করে শুক্ল বস্ত্র পরিধান করবেন এবং অলঙ্কিতা হয়ে পাতরাসের পূর্বে লক্ষ্মীদেবী সহ বিষ্ণুকে পূজা করবেন। তারপর তিনি এইভাবে ভগবানের প্রার্থনা করবেন, হে পূর্ণকাম, আপনি সর্ব ঐশ্বর্য সমন্বিত, কিন্তু আমি আপনার কাছে কোনো ঐশ্বর্য প্রার্থনা করি না। আমি কেবল আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আপনি মহাবিভূতি স্বরূপিণী লক্ষ্মী দেবীর প্রতি, তাই আপনি সমস্ত সিদ্ধির ঈশ্বর। আমি কেবল আপনাকে আমার প্রণতি নিবেদন করি। হে ভগবান, আপনি কৃপা, ঐশ্বর্য, তেজ, মহিমা, বল এবং অন্যান্য সমস্ত দিব্য গুণে বিভূষিত, তাই আপনি ভগবান ও সকলের প্রভু। ভগবান বিষ্ণুকে উত্তম রূপে প্রণতি নিবেদন করবার পর ভক্ত লক্ষ্মী দেবীকে প্রণতি নিবেদন করে এইভাবে প্রার্থনা করবেন, হে বিষ্ণুপত্নী, হে বিষ্ণু শক্তিরূপ স্বরূপিণী, আপনি বিষ্ণুরই তুল্য, কারণ আপনি তাঁরই সমান গুণ এবং ঐশ্বর্যশালিনী। হে লক্ষ্মী দেবী, দয়া করে আমার প্রতি প্রসন্ন হন। হে জগন্মাতা, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে সরৈশ্বর্যপূর্ণ ভগবান বিষ্ণু, আপনি পুরুষোত্তম এবং পরম শক্তিমান। হে লক্ষ্মীপতি বিশ্বস্কেন আদি পার্শ্বদগণ সহ সর্বদা বিরাজমান, আপনাকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আপনাকে আমি সমস্ত পূজা উপহার সমর্পণ করি। প্রতিদিন সমাহিত চিত্তে এই মন্ত্রের দ্বারা পা ধোয়ার জল, হাত এবং মুখ ধোয়ার জল, স্নানের জল, বস্ত্র, উপবিত, অলঙ্কার, গন্ধপুষ্পদীপ আদি উপহার নিবেদন করে ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা করবেন। শ্রী শুকদেব গোস্বামী বললেন, উপরোক্ত উপাচার সহকারে ভগবানের পূজা করার পর ওং নমো ভগবতে মহাপুরুষায় মহাবিভূতিপতায় স্বাহা এই মন্ত্রে অগ্নিতে দ্বাদশটি আহুতি প্রদান করবেন। কেউ যদি সমস্ত সম্পদ কামনা করেন তাহলে তিনি প্রতিদিন ভক্তি সহকারে লক্ষ্মী ও নারায়ণের পূজা করবেন। উপরোক্ত মন্ত্রে পরম ভক্তি সহকারে তার পূজা করা উচিত। লক্ষ্মী এবং নারায়ণ একত্রে অত্যন্ত শক্তিশালী সংযোগ। তারা সমস্ত বর প্রদান করে এবং সমস্ত সৌভাগ্যের উৎস। তাই সকলের কর্তব্য লক্ষ্মী নারায়ণ পূজা করা। ভক্তি নম্র চিত্তে ভূমিতে দণ্ডবত প্রণাম করে সেই 10 বার মন্ত্র জপ করতে হবে এবং তারপর নিম্নলিখিত স্তোত্রটি পাঠ করতে হবে। হে নারায়ণ, হে লক্ষ্মী, আপনারা উভয়ের বিশ্বের অধিপতি এবং এই জগতের মুখ্য কারণ। লক্ষ্মী দেবীকে জানা অত্যন্ত কঠিন, কারণ তিনি এতই শক্তিশালিনী যে তার শক্তি অতিক্রম করা দুষ্কর। তিনি এই জড়জগতের বহিরঙ্গা শক্তিরূপে প্রতিনিধিত্ব করলেও প্রকৃতপক্ষে তিনি সর্বদাই ভগবানের অন্তরঙ্গা শক্তি। হে ভগবান, আপনি প্রকৃতির অধীশ্বর, তাই আপনি সাক্ষাৎ পরম পুরুষ, আপনি যজ্ঞমূর্তি, চিন্ময় কার্যকলাপের প্রতিমূর্তি। লক্ষ্মীদেবী আপনার উপাসনার আদি রূপ, কিন্তু আপনি সমস্ত যজ্ঞের ভোক্তা। এই লক্ষ্মীদেবী সমস্ত চিন্ময় গুণের উৎস, আর আপনি গুণের প্রকাশক এবং ভোক্তা। প্রকৃতপক্ষে আপনি সব কিছুর পরম ভোক্তা। আপনি সমস্ত জীবের পরমাত্মা এবং লক্ষ্মীদেবী তাদের শরীর, ইন্দ্রিয় এবং মন রূপা। তিনি নাম ও রূপযুক্তা এবং আপনি সেই নাম ও রূপের আশ্রয় এবং তাদের প্রকাশের কারণ। আপনারা উভয়ে তিলকের বরদাতা এবং পরমেশ্বর। অতএব হে উত্তম শ্লোক ভগবান, আপনার কৃপায় আমার মহান অভিলাষ সমূহ পূর্ণ হোক। শ্রী শুকদেব গোস্বামী বললেন, এইভাবে শ্রীনিবাস ও লক্ষ্মীদেবীকে প্রার্থনা নিবেদন করে পূজার উপকরণ সরিয়ে আচমন দান করে পুনরায় তাদের পূজা করবেন। তারপর ভক্তি বিনম্র চিত্তে পুনরায় লক্ষ্মীনারায়ণ স্তব করে এবং যজ্ঞশিষ্টের জ্ঞান গ্রহণ করে পুনরায় লক্ষ্মী সহ ভগবানের পূজা করবেন। ভগবানের প্রতিনিধি রূপে পতিকে প্রসাদ নিবেদনপূর্বক পত্নী তাকে ঐকান্তিক ভক্তি সহকারে পূজা করবেন। পতিও তার পত্নীর প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে পারিবারিক কর্মে যুক্ত হবেন। পতি ও পত্নীর মধ্যে একজন এই ভক্তিপরায়ণ ব্রত অনুষ্ঠান করলেই যথেষ্ট, কারণ তাদের পরস্পরের প্রীতির সম্পর্কের ফলে তারা উভয়েই তার ফল ভোগ করতে পারবেন। তাই পতি যদি এই ব্রত অনুষ্ঠানে অসমর্থ হন তাহলে পতি নিষ্ঠা সহকারে এই ব্রত অনুষ্ঠান করতে পারেন এবং পতিপরায়ণা পত্নী তাহলে তার ফলভোগী হবেন। ভগবত ভক্তি পরায়ণ এই বিষ্ণুব্রত ধারণ করা উচিত এবং কখনো অন্য কোনো কার্যবশত এই ব্রত থেকে বিচলিত হওয়া উচিত নয়। প্রসাদ, ফুলের মালা, চন্দন এবং অলঙ্কার আদির দ্বারা প্রতিদিন ব্রাহ্মণ এবং পুত্রবতী স্ত্রীদের পূজা করবেন। পত্নীর কর্তব্য অত্যন্ত ভক্তি সহকারে বিধিপূর্বক প্রত্যহ ভগবান শ্রীবিষ্ণুর পূজা করা। তারপর বিষ্ণুকে স্বধামে স্থানপূর্বক তাকে নিবেদিত বস্তুর অগ্রভাগ অন্যদের মধ্যে বিতরণ করে স্বয়ং ভক্ষণ করবেন। তার ফলে পতি এবং পত্নী শুদ্ধ হবেন এবং তাদের সমস্ত অভিলাষ পূর্ণ হবে। সাধ্বী স্ত্রী এইভাবে 1 বছর এই পূজাবিধি অনুষ্ঠান করবেন।
1 বছর অতিক্রম হলে তিনি কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে উপবাস করবে। পরের দিন সকালে স্নান আচমন করে পূর্ববৎ শ্রীকৃষ্ণের অর্চনা করার পর গৃহসূত্রে উক্ত পার্বণের পাক বিধান অনুসারে ঘৃতের সঙ্গে পক্ক পায়েস দ্বারা প্রতি অগ্নিতে 12টি আহুতি দেবেন। তারপর ব্রাহ্মণদের প্রসন্নতা বিধান করবেন। ব্রাহ্মণরা যখন প্রীত হয়ে আশীর্বাদ প্রদান করবেন তখন তা মস্তক দ্বারা গ্রহণপূর্বক ভক্তি সহকারে অবনত মস্তকে তাদের প্রণাম করে তাদের অনুমতি অনুসারে স্বয়ং প্রসাদ গ্রহণ করবেন। ভোজন করবার পূর্বে প্রথমে আচার্যকে সুখাসনে উপবেশন করিয়ে আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধব সহ বাক সংযত হয়ে শ্রী গুরুদেবকে প্রসাদ নিবেদন করবেন। তারপর ঘৃতপক্ষ পায়েসের অবশেষ পত্নী ভোজন করবেন। এই যজ্ঞাবশেষ সৎপুত্র প্রদানকারী এবং সৌভাগ্যজনক। এই ব্রত যদি স্বাস্থ্যবিধি অনুষ্ঠানে পালন হয় তাহলে মানুষ এই জীবনেই ভগবানের কাছ থেকে বাঞ্ছিত অর্থ লাভ করতে পারে। এই ব্রত পালনকারী স্ত্রী নিশ্চিতভাবে সৌভাগ্য, ঐশ্বর্য, পুত্র, দীর্ঘজীবী পতি, যশ, গৃহ ইত্যাদি লাভ করবে। অবিবাহিতা কন্যা যদি এই ব্রত পালন করে তাহলে সে সমস্ত সদ্গুণযুক্ত পতি লাভ করতে পারে। আবিরা রমণী অর্থাৎ পতি পুত্রহীনা রমণী যদি এই ব্রত পালন করেন তাহলে তিনি বৈকুণ্ঠ লোক পাবেন। মৃত বৎসা রমণী আয়ুষ্মান পুত্র লাভ করবেন এবং বহু ধন ও সৌভাগ্য অর্জন করবেন। দুর্ভাগা রমণী সৌভাগ্যবতী হবেন এবং কুরূপা রমণী অত্যন্ত সুন্দরী হবেন। এই ব্রত পালনের ফলে রোগী রোগমুক্ত হয়ে কর্মক্ষম দেহ লাভ করতে পারে। কেউ যদি পিতৃ এবং দেবতাদের উদ্দেশ্যে তর্পণ করার সময়, বিশেষ করে শ্রাদ্ধের সময় এই আখ্যায়িকা পাঠ করেন তাহলে দেবতা এবং পিতৃগণ তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে তার সমস্ত বাসনা পূর্ণ করেন। এই যজ্ঞ অনুষ্ঠানের পর বিষ্ণু এবং লক্ষ্মী দেবী যজ্ঞ অনুষ্ঠানকারীর প্রতি অত্যন্ত প্রসন্ন হন। হে মহারাজ পরীক্ষিত, দিতি কিভাবে এই ব্রত অনুষ্ঠানপূর্বক পুণ্যবান পুত্র মরুদ্দের লাভ করেছিলেন এবং সুখী হয়েছিলেন তা আমি পূর্বরূপেই আপনার কাছে আগেই বর্ণনা করেছি। যতখানি বিস্তারিতভাবে সম্ভব আমি তা আপনার কাছে বর্ণনা করার চেষ্টা করেছি। ইতি শ্রীমদ্ভগবতে ষষ্ঠ স্কন্ধের পুংসবন ব্রত অনুষ্ঠান বিধি নামক 49টি অধ্যায় ভক্তিবেদান্ত অনুবাদ সম্পূর্ণ হলো এবং এর সাথে সাথে ষষ্ঠ স্কন্ধ সম্পূর্ণ হয়ে গেল। এখানে গ্রন্থাকারের কিছু টিপ্পনী রয়েছেন এবং সবথেকে উন্নত হয়েছে বেশি গুরুত্বপূর্ণ যেটা হয়েছে বংশ তালিকা দেওয়া রয়েছে। এখানে আপনার কৃষ্ণের যে বলতে পারেন কৃষ্ণের এটা বংশতালিকা নাকি না, এটা পরমেশ্বর ভগবানের প্রকাশসমূহ। আর এখানে রয়েছে দক্ষের কন্যাদের বংশতালিকা, এটা আমি অলরেডি আপনাদের কাছে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি। আর এখানে আছে কাশ্যপ মুনির বংশধর, এটাও আমি আপনাকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি। দক্ষের বংশধর দক্ষ কন্যাদের বংশধরে আপনারা পেয়ে যাবেন। এবং এর সাথে সাথে শেষ হলো হচ্ছে ষষ্ঠ স্কন্ধ। আগামীকাল থেকে শুরু হতে চলেছে সপ্তম স্কন্ধ। হরে কৃষ্ণ।